আসসালামু আলাইকুম এভরিওয়ান, তানজিলাস ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আপনাদেরকে আমের একটা রেসিপি করে দেখাবো, আমের একটা চাটনির রেসিপি। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আপনাদেরকে দেখাই রেসিপিটা বানাতে কি কি লাগবে। প্রথমেই নিছি আমটাকে ভালো করে ধুয়ে নিছি, ধুয়ে এটা পানির মধ্যে রাখছি কারণ এটা পানি দিয়ে সেদ্ধ করবো এই জন্য। আর কি কি লাগবে দেখাচ্ছি। আর লাগবে কাঁচা মরিচ, একটা কাঁচা মরিচ হলেই হবে, 2 ভাগ করে নিছি। আর রসুন, আর নিছি আস্ত সরিষা, আর সরিষার তেল লাগবে, আর লাগবে লবণ। এটা হলেই হবে, হয়ে যাবে, আর কিছু লাগবে না। তো চুলায় আমটা দিয়ে দিছি। এই আমের সাথে আমি একটু লবণ দেব, খুব অল্প লবণ দেব শুধু সেদ্ধ হওয়ার জন্য। আর এই লবণের সাথে দেব 2টা কাঁচামরিচ, এর মধ্যে আর কিছু দেব না। এবার এই আমটাকে সুন্দর করে সেদ্ধ করে নেব। তো আমটা সেদ্ধ অনেকটাই হয়ে গেছে, তো এটা আর একটু সেদ্ধ করে গলায় নেওয়া লাগবে। অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর কিছুক্ষণ হলে এটা হয়ে যাবে। তো এইভাবে এই যে ডাল ঘাটনি দিয়ে এই আমটাকে সুন্দর করে ঘেটে নিতে হবে। তো আমটা সুন্দর করে এই ডাল ঘাটনি দিয়ে ঘেটে নিছি। এবার এটাকে নামাবো। তো কড়াইয়ে এখন দেব হচ্ছে সরিষার তেল। সরিষার তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে এই সরিষায় ফোড়ন দেব, সরিষা আর রসুন ফোড়ন দেব। তো দিয়ে দিচ্ছি রসুন আর সরিষা। এটাকে একটু সুন্দর করে ভেজে নেব। এবার ফোড়নটা হয়ে গেলে এই ঘেটে রাখা আমটা এর মধ্যে দিয়ে দেব। তো তখন আপনাদেরকে চিনিটা দেখাতে ভুলে গেছিলাম, কিন্তু এর মধ্যে একটু চিনি দিতে হবে, একটু চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সে সেরকম চিনি দেবেন। তো এই চাটনিটা কিন্তু বানানো হয়ে গেছে, আপনারা দেখুন জিনিসটা। তো দেখুন আমার চাটনিটা রেডি করে ফেলছি। তো কেমন হয়েছে আপনারা দেখুন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি।